নমস্কার। আমরা আলোচনা করব 30শে মার্চ থেকে নিয়ে এপ্রিলের ফিফথ অফ এপ্রিলের সাপ্তাহিক রাশিফল। এখন অবধি যারা আপনাদের ইউটিউব চ্যানেল শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেল শ্রী সৌরভে সবার আগে কিন্তু পৌঁছে যাবে। আমরা আলোচনা করব এক নজরে এই সপ্তাহে মেষ থেকে মীন অবধি কি হতে চলছে বা কি হতে পারে তার একটা ওভারঅল আলোচনা, তার একটা ওভারঅল কিন্তু ডায়াগনোসিস নিয়ে। এই চ্যানেলে কোনো গ্যাজাখুরি গল্প নয়, এই চ্যানেলে প্রপার কিন্তু আলোচনা হয় বৈদিক জ্যোতিষের উপরে ভিত্তি করে। বৈদিক জ্যোতিষের সাহায্য নিয়ে কিন্তু অবশ্যই ভাবে আপনি আপনার সমস্যা থেকে চিরতরে বেরোতে পারেন ধীরে ধীরে বাট প্রমিনেন্ট ভাবে। তো শুরু করব আজকের আলোচনা। মেষ রাশির ক্ষেত্রে আমরা যেটা এই সপ্তাহে দেখতে পারবো, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিন্তু মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা যথেষ্ট অগ্রগতির সাথে কিন্তু এগোতে পারবেন। হ্যাঁ, খরচ বৃদ্ধি হবে মেষের, ঠিক কথা, কিন্তু খরচ বৃদ্ধি হলেও অর্থের যোগান কিন্তু যথেষ্ট সুইটেবল, যথেষ্ট পজিটিভ কিন্তু থাকতে চলছে মেষ রাশির জাতক এবং জাতিকাদের অ্যাসপেক্টে। এডুকেশন কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষাও কিন্তু মেষ রাশির জন্য শুভ হতে চলছে। তবে মাথায় রাখতে হবে, যেহেতু সাড়ে সাতিটা ঢুকে গেল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে তাড়াহুড়ো, হঠকারী কোনো সিদ্ধান্ত বা ছোটখাটো কোনো রোগকে কিন্তু ইগনোর করাটা উচিত হবে না। অংশীদারি ব্যবসায় বিশেষ নজর দিন এই সপ্তাহে। এবার দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির অর্থনৈতিক উন্নতি ঘটবে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে, আটকে থাকা আর্থিক কাজ কিন্তু এই সপ্তাহে উদ্ধার হবেই হবে যদি আপনাদের ক্ষেত্রে ভালো দশা অন্তর্দশা চলতে থাকে। পারিবারিক সম্পর্ক ভালো, হাউসের হেলথ নিয়ে কিছুটা সমস্যা করলেও সপ্তাহের মধ্যভাগের পর থেকে সেখানে একটা পজিটিভিটি আপনি লক্ষ্য করতে পারবেন। মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখে নিই এই সপ্তাহ। মিথুন রাশির ক্ষেত্রে জরাজীর্ণতা থাকছে, কর্মক্ষেত্রে সমস্যা থাকছে, মনের মতন করে কিন্তু আপনার যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু হতে চাইবে না। আপনি চেষ্টা করবেন, আপনি এফর্ট দেবেন, তাও মনে হবে যে একটা ল্যাকনেস কিন্তু একটা থেকে যাচ্ছে আপনার কর্মক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের দিক থেকে একটুখানি নজর দেওয়ার দরকার রয়েছে। মানসিক অবসাদ বা মানসিক চাপ এই সপ্তাহে কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির। আর্থিক ভাগ্য মধ্যম থাকছে আমাদের মিথুন রাশির ক্ষেত্রে। তবে মিথুন রাশির আর্থিক ভাগ্য মধ্য হলেও সপ্তাহের শেষ দিকে কিন্তু টাকা পয়সা রিলেটেড কিছুটা চাপ কিন্তু অ্যারাইজ হতে পারে মিথুনের। সতর্কভাবে খরচ করুন, সতর্কভাবে যেটা যা করার সেখানেই আপনি অর্থকে ব্যয় করুন। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের এডুকেশনের জায়গা ভালো হচ্ছে না, কর্মের স্থিরতা বাড়বে, তবে এডুকেশনের জায়গা ভালো হচ্ছে না, প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো হচ্ছে না। প্রাপ্তি যোগ কিন্তু কর্কটের রয়েছে। দূরের ভ্রমণ কর্কটের ক্ষেত্রে এই সপ্তাহে শুভ নয়। কর্মক্ষেত্রে যদি আপনাকে দূরস্থানে যেতেই হয়, অত্যন্ত সজাগ সতর্ক থাকুন, গুরুত্বপূর্ণ কোনো জিনিস কিন্তু হারিয়ে যেতে পারে কর্কট রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ ভালো, উন্নতি ঘটবে, আর্থিক চাপ কমবে, পারিবারিক ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি থাকলেও তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে পারিবারিক জীবনে কিন্তু একটা ভালোর দিকে, একটা সুস্থতার দিকে কিন্তু এই সপ্তাহে আপনি দেখতে পারবেন, যদি আপনি কর্কট রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, ক্ষমা করবেন, কন্যা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন। এবার আমি একটু ভুল বলে দিলাম, আমরা আলোচনা করছিলাম কর্কট রাশি নিয়ে, ভুল করে কন্যা রাশি আমি বলে দিলাম, ক্ষমা করবেন। তো এই পুরো ভিডিওটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা কর্কট রাশির উপরে বেস করেই কিন্তু বলছি। কর্কটের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু একটুখানি বুঝে শুনে কিন্তু চলতে হবে। এবার আমরা দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বাবার সাথে সম্পর্ক কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো থাকবে না এই সপ্তাহে। বিতর্ক বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন, গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির হেলথ আপনাকে সমস্যা ফেলতে পারে, ফ্রাস্ট্রেশন বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্যভাবে কিন্তু পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে না। আর্থিক চাপ থাকবে এই সপ্তাহে সিংহ রাশির অ্যাসপেক্টে।
এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা অত্যন্ত ভালো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি থাকছে। যারা শেয়ার মার্কেটে কাজ করছেন বা আপনারা ফরওয়ার্ড রিলেটেড কিছু করে থাকেন, সমস্যা থাকছে, সেক্ষেত্রে একটু সজাগ এবং সতর্কভাবে এই কাজগুলো আপনারা করবেন। মেডিকেল প্রফেশন অস্থিরতা থাকছে, যারা মেডিকেল রিলেটেড কাজের সাথে যুক্ত রয়েছে। শরীরের দিকে বিশেষ করে পেটের সমস্যা, স্কিনের আকস্মিক ট্রাভেলস কিন্তু এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এই বিষয়ে একটু সজাগ থাকার পরামর্শ অবশ্যই আমি দেব কন্যার জাতক জাতিকাদের। তুলা রাশির ক্ষেত্রে প্রাপ্তিযোগ বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি ঘটবে, কাজের ক্ষেত্রে নাম বৃদ্ধি কিন্তু হতে চলছে এই সপ্তাহে। নতুন প্রেমের আগমন এবং প্রেমজ সম্পর্কে কিন্তু একটা কি বলবো, ভালো বন্ডিং, একটা সুস্থতা কিন্তু তৈরি হতে চলছে। তুলার কিন্তু বিদেশ যাত্রার যোগ রয়েছে, বা যারা বিদেশ যেতে চাইছেন যেতে পারছিলেন না, এই সপ্তাহ থেকে সেই ক্ষেত্রে একটা পজিটিভিটি বৃদ্ধি হতে চলছে তুলা রাশির। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের উন্নতি প্রাপ্তিযোগ থাকছে, আটকে থাকা বহু কাজ উদ্ধার হয়ে যাবে। তবে ভাই বোনের সাথে কিছুটা বিরোধ সপ্তাহে কিন্তু দেখা যেতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার পূর্বে গুরুজনদের এবং ওই রিলেটেড যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিয়ে কিন্তু বৃশ্চিকের এগোনো উচিত। প্রেমজ সম্পর্ক বৃশ্চিকের ক্ষেত্রে এই সপ্তাহে তুলনামূলকভাবে গত সপ্তাহের তুলনায় শুভ। এবার আমরা দেখে নেব ধনুরাশি। ধনুরাশি শনির ঢাইয়া অলরেডি শুরু হয়ে গেছে, ধনুর ক্ষেত্রে প্রাপ্তিযোগ রয়েছে। এই সপ্তাহে উন্নতি আপনি করতে পারবেন, কর্মের পরিবেশ ভালো, বন্ধুর দ্বারা ক্ষতি বা বন্ধুর দ্বারা কিন্তু বিপদ হতে পারে ধনুরাশির জাতক এবং জাতিকাদের। সেই বিষয়ে একটুখানি সজাগ থাকার পরামর্শ আমি অবশ্যই ধনুদের দেব। কর্ম চেঞ্জের জন্য সপ্তাহ আদর্শ। এবার দেখে নিব মকর রাশি। দীর্ঘ 7.5 বছরের যাত্রাপথ, 7.5ই মকরের ছেলেমেয়েরা শেষ করতে চলছেন। এই সপ্তাহে আপনাদের জন্য কিছুটা ল্যাকনেস থাকবে আর্থিক উন্নতির ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে ভালো, চাকরির ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে সমস্যা, অফিসের কলিগদের সাথে বসের সাথে সম্পর্ক ভালো হচ্ছে না, কেনা বেচার ক্ষেত্রে একটুখানি নজর দেওয়ার দরকার রয়েছে। প্রাপ্তি যোগের জায়গাটা কিন্তু মোটামুটি অ্যাভারেজ থাকছে মকরের। নতুন করে কিন্তু আপনারা ঋণের মধ্যে জড়িয়ে পড়তে পারেন এই সপ্তাহে, সুতরাং বুঝে শুনে ইনভেস্টমেন্ট আপনাকে করতেই হবে আপনি যদি মকরের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন। এবার আমরা দেখে নেব কুম্ভ। কুম্ভ রাশির পারিবারিক সম্পর্ক ভালো, আপনাদের আটকে থাকা আর্থিক কাজ কিন্তু এই সপ্তাহে উদ্ধার হওয়ার চান্সেস কম রয়েছে। আর্থিক চাপ বজায় থাকবে কুম্ভ রাশির। মানসিক দুশ্চিন্তা হলেও সপ্তাহের মধ্যভাগে কিন্তু সমস্যা অনেকটাই সুরাহা আপনি দেখতে পারবেন। সন্তানের জন্য গর্বিত বোধ করবেন কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকারা। এবার আমরা দেখে নেব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহে উল্লেখযোগ্যভাবে শুভ নয়, চাপ থাকবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হওয়ার চান্সেসের মাত্রা কম, পরিশ্রম বাড়বে, আশানুরূপভাবে আর্থিক উন্নতি বা আশানুরূপ একটা মেন্টাল হেলথ বা ভালো একটা মানসিক স্বাস্থ্য এই সপ্তাহে পাওয়া থেকে আপনি বিব্রত থাকবেন। পারিবারিক সমস্যা থাকছে, গুরুজনদের শারীরিক সমস্যা আপনার আর্থিক এবং মানসিক চিন্তার কারণ এই সপ্তাহে হতে পারে। পেটের গোলযোগ, কিছু আইনি জটিলতা কিন্তু এই সপ্তাহে আসতে পারে, সতর্ক থাকুন, বুঝে শুনে কথা বলুন মীন রাশির জাতক কিংবা জাতিকারা। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই ভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আপনাদের চোখ থাক আপনাদের ইউটিউব চ্যানেল শ্রী সৌরভে। নমস্কার।